আসসালামু আলাইকুম, আমি নাইমুর রহমান, ফাউন্ডার অফ ম্যাগভাইড। আমি 2022 সালে ক্রিয়েটিভিটি থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পন্ন করেছি। আমি ইমরান হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর জেলা। আমি এজেন্সিটিতে সিইও পদে কর্মরত আছি। ক্রিয়েটিভিটির সাথে পরিচয় আমার অনেক আগে থেকেই। আমার একটা ছোট বিজনেস ছিল, ওটার মাধ্যমে আমি ক্রিয়েটিভিটির সাথে পরিচয়। আর আমার অনেক ফ্রেন্ড এবং আমার দুলাভাই ক্রিয়েটিভিটি থেকে ইউএক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পন্ন করে। তো তাদের সাথে আমি কথা বলে জানার পর তারা আমাকে ক্রিয়েটিভিটি সাজেস্ট করলো যে তুমি ক্রিয়েটিভিটি থেকে কোর্স কমপ্লিট করতে পারো। যেহেতু বিজনেস পারপাসে প্রায় আসা হইতো, তো আমার কাছে এনভায়রনমেন্ট ভালোই লাগতো। তো একদিন আমি অ্যাডমিশন ডিপার্টমেন্টের সাথে কথা বলি। তো ফার্স্টে আমার কোশ্চেনটাই ছিল এরকম যে কোন সেক্টরে ইনকাম বেশি, আমি ওই সেক্টরে অ্যাডমিশন নিতে চাই। তো অ্যাডমিশন ডিপার্টমেন্ট থেকে আমাকে বলছে তোমার কোন সেক্টরে আগ্রহ বেশি। তো আমি তাদের সাথে ডিটেলস কথা বললাম, তখন দেখলাম যে আমার কাজ করার খুব ইচ্ছা, মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, তো আমার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং করাটা আমার জন্য উত্তম। তো ওইভাবে কথাবার্তা করলে আমি ওই ইন্টেনশনটা মাথায় রাখলাম যে আমি ক্রিয়েটিভিটি থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটা একসময় কমপ্লিট করবো। তো যেহেতু ক্রিয়েটিভিটির কোর্সই বেশি, এই জন্য আমার ওইটা সম্পূর্ণ করা হয়নি। সাডেন একটা টাইমে 2022 সালে এসে আমি একটা ডিসকাউন্ট যখন পাই, তখন আমি প্ল্যান করি তাহলে আমি অ্যাডমিশনটা নিয়ে নিই। ক্রিয়েটিভিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে আমি ক্রিয়েটিভিটির ক্লাসে জয়েন হই। জয়েন হওয়ার পর আমার ক্রিয়েটিভিটির ক্লাসগুলো বুঝতে প্রথম দিকে একটু অসুবিধা হয়। পরে আমি আমার মেন্টরকে বলি, সে আমাকে আরও একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য হেল্প করে। এবং আমি বাসায় গিয়ে ক্রিয়েটিভিটির সাপোর্ট টিমের সাথেও যোগাযোগ করি এবং আমি আমার ফ্রেন্ডদের সাথেও যোগাযোগ করে আমার সমস্যাগুলোর সমাধান পাই। আলহামদুলিল্লাহ, আমার ক্রিয়েটিভিটিতে ক্লাসগুলো করে যথেষ্ট ভালো লাগছিল। দেন তাদের সাপোর্টগুলো পেয়েও আমি সন্তুষ্ট। কোর্স চলাকালীন ফার্স্টে আমাদের টিম বিল্ডার একটা ইন্টেনশন আমাদের ফার্স্ট ক্লাস থেকে আমাদের মেন্টর আমাদের মাঝখানে দিয়ে দেয়। ওই হিসাব করে আমাদের ইন্টেনশন ছিল আমরা যে কাজ করলে টিম বিল্ড করেই কাজ করবো। তো আমাদের টিম মেম্বার, আমাদের ব্যাচমেট নিয়ে আমরা একটা টিম ছিল। আমার কোর্স যখন 4 মাস কমপ্লিট হয় নাই, তখন আমি $250 একটা কাজ আউট অফ দ্য মার্কেট প্লেস করি। বাট আমার ফ্রিল্যান্সিংয়ের ইচ্ছা নাই, তো এই জন্য আমি ফ্রিল্যান্সিংটা আমি কন্টিনিউ করিনি। আমার কন্টিনিউ ইচ্ছা ছিল যে আমি একটা বিজনেস করবো, যে একটা এন্টারপ্রেনার হবো, যাতে আমি ফিউচারে কিছু করতে পারি। তো ওই হিসাব থেকে আমার প্ল্যানিং করা ছিল যে আমি একটা এজেন্সি ক্রিয়েট করবো। তো আমার একজন ব্যাচমেট আছে ইমরান হোসেন, ও ফাউন্ডার অফ ম্যাগভাইড। ওর সাথে আমি বসে ব্যাপারটা নিয়ে কোলাবরেট করে তারপর সাথে আমি কথাবার্তা বলি। তারপর আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা মূলত ম্যাগভাইডের পথযাত্রা শুরু হয়। আমরা আমাদের কোম্পানিটিতে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, 3D অ্যানিমেশন, 2D অ্যানিমেশন সার্ভিস দিয়ে যাচ্ছি। তো ম্যাগভাইডের পথযাত্রা শুরু হওয়ার 1.5 মাস আগেই আমরা আল্লাহর রহমতে $1000 একটা অর্ডার কমপ্লিট করি। তারপর 1.5 মাসে একটা ছোট জার্নি, আমাদের 1.5 মাসের জার্নির মাঝখানে আমরা আলহামদুলিল্লাহ $3500 প্লাস অলরেডি আর্নিং করেছি। এবং আমাদের পার্মানেন্ট এমপ্লয় 10 জন, এবং এই 10 জনের মধ্যে 9 জন আমাদের ক্রিয়েটিভিটির। ক্রিয়েটিভিটির সাপোর্টের কথা যদি বলি, একদম শুধু আমাদের যে মেন্টর সেটা না, মেন্টর ছাড়াও আমি যারা অন্য ডিপার্টমেন্টের সবার থেকে আমি হেল্প পাইছি। আর যেহেতু ক্রিয়েটিভিটির সম্পর্ক আগে থেকে এটা ভালো লাগাও কাজ করে ক্রিয়েটিভিটির, এর জন্য আমার প্ল্যান এমনই যে আমার যত টিম মেম্বার আছে আমি ফার্স্টে ট্রাই করবো ক্রিয়েটিভিটি থেকে নেওয়ার জন্য। আমাদের ম্যাগভাইডের মেইন আপনার মোটোটা ওয়ান স্টপ আইটি সলিউশন। যেহেতু ওয়ান স্টপ আইটি সলিউশন মিনস আপনার এক জায়গায় সবকিছু পাওয়ার কথা, সেই জন্য আমার মতো সব ধরনের সার্ভিস দিচ্ছি। ইভেন আমরা যে বাংলাদেশে 2টা স্টার্টআপ কোম্পানির সাথে কাজ করছি, এদের কাজ ডেভেলপমেন্ট এন্ড ডিজিটাল মার্কেটিং সেক্টরে। তো আমাদের মূলত এই 2টার উপরে আপাতত ফোকাস করে কাজ করা হচ্ছে, এবং ইনশাল্লাহ ইন ফিউচার টার্গেট এই 2টা সেক্টর নিয়ে খুব ভালো একটা কিছু করে এবং আমাদের এজেন্সির ভালো একটা পজিশনে যাওয়া।